বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা একটা ট্রায়াঙ্গেলের কনস্ট্রাকশন দেখবো depending on its given information. The lengths of the hypotenuse and the side are 6 centimeter and 4 centimeter respectively. এই দুটো ইনফরমেশন দেওয়া আছে, এটার উপরে বেস করে আমাদেরকে ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করতে হবে। কনস্ট্রাকশনটা করার আগে আমি হালকা একটু আইডিয়া দিয়ে নিই। আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এটার মধ্যে হাইপোটেনিউস থাকে, তাই না? হাইপোটেনিউস দেখা মাত্র আমরা বুঝবো যে আমাদের ট্রায়াঙ্গেলে কি থাকবে, একটা রাইট অ্যাঙ্গেল থাকবে। রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড, সেই সাইডটাকে আমরা বলি হাইপোটেনিউস। হাইপোটেনিউসটা এখানে কত? এখানে হাইপোটেনিউসটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, এন্ড অন্য আরেকটা সাইড যেটা, সেটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। হাইপোটেনিউস যেহেতু এই সাইডটা রিপ্রেজেন্ট করে, সেজন্য এটাকে আমরা ধরলাম 6 সেন্টিমিটার, এন্ড বাকি যে দুইটা সাইড আছে, দুইটা সাইডের মধ্যে যে কোনো একটা সাইডকে আমরা 4 সেন্টিমিটার ধরতে পারলাম, এটা 4 সেন্টিমিটার। এরকম একটা ট্রায়াঙ্গেল আমাদেরকে ড্র করতে হবে। তাহলে দেখি কিভাবে করা যায়। হুম, এখানে আমি অলরেডি তোমাদের সুবিধার জন্য 4 সেন্টিমিটার সেন্টিমিটার আর আরেকটা সেন্টিমিটারের লাইন আমি এখানে অলরেডি ড্র। এখন এখান থেকে কিভাবে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করব সেটা একটু দেখুন। প্রথমে আমরা জানি আমাদেরকে যে কোনো একটা লাইন ড্র করতে হবে। করার পর দেন আমাদেরকে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার আগে আমরা 4 সেন্টিমিটারটা কেটে ফেলতে পারি। 4 সেন্টিমিটারটা কেটে এভাবে নিয়ে আমরা একটা আর্ক ড্র করতে হবে। বাংলায় যেটাকে বলে বৃত্ত। তো এই আর্কটা ড্র করার পর তারপর আমরা এখানে যেটা করবো হচ্ছে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার জন্য যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে, একটা মতো একটা মেজারমেন্ট নিয়ে আমাদেরকে কি করতে হবে, তারপর এই মেজারমেন্টটাই ফুল 90 ডিগ্রি যতক্ষণ আমরা ড্র করবো ততক্ষণ এই মেজারমেন্টটাই আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? এরপর আমরা কি এটাকে এখানে নিচে এই মেজারমেন্টে আমরা এখন এখানে একটা আর্ক দিব। এটাকে এখানে নিয়ে আসবো। আমাদেরকে আরেকটা আর্ক ড্র করতে হবে। এবার চারটা আর্ক আমাদেরকে ড্র করতে হবে, দুইটা ড্র করে ফেলছি, 3 নাম্বারটা এই যে এখন ড্র করলাম। Okay? Then তারপর এই পয়েন্টে বসানোর পর আমরা ফোর্থ আর্কটা ড্র করবো। আর্কটা ড্র করতে হবে এইভাবে। আমরা এখন পারপেন্ডিকুলার লাইনটা ড্র করার জন্য ready। তাহলে আমরা স্কেল বসাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে দিয়ে যাবে। আমাদের এই লাইনটা কি হবে, একটা 90 ডিগ্রি লাইন হবে, পারপেন্ডিকুলার লাইন হবে। তো বাকি আমাদের শুধু এখন এই যে হাইপোটেনিউসটা দিতে, হাইপোটেনিউস ইকুয়াল করে আমাদেরকে একটা আর্ক ড্র করতে হবে। এটা আমরা করে ফেললে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হবে। আমরা এই যে এখানে বসাবো। হ্যাঁ, এখানে আমাদেরকে আর্কটা ড্র করতে হবে। এই যে এখানে আর্কটা ড্র করতে হবে এইখান থেকে। অনেক সময় স্টুডেন্টরা মিস্টেক করে এই যে এখান থেকে আর্কটা ড্র করে। আমাদের কম্পাসটা এখানে বসাইতে হবে, তারপরে আর্কটা এখানে ড্র করবো। আমাদের পয়েন্ট দুটো জয়েন করে দিলে আমাদের ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের complete। তো এখানে একটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলে রাখি, এই কোশ্চেনটা অনেক সময় 2 মার্কের জন্য আসে। তো 2 মার্কের জন্য যদি আসে তাহলে শুধুমাত্র এই কনস্ট্রাকশনটা করে দিলেই হবে, এক্সপ্লেনেশন বা স্টেপস লেখা থাকবে না। কিন্তু যদি এই কনস্ট্রাকশনটা 4 মার্কের জন্য আসে, আমি দেখলাম একবার একটা ক্রিয়েটিভে বিতে আসছিল, বিতে বা সিতে, দুইটা যে কোনো একটাতে আসছিল, তো ওখানে আসলে তো 4 মার্কের জন্য সেটা। 4 মার্কের জন্য যদি আসে তখন কিন্তু কনস্ট্রাকশন পাশাপাশি তোমাদেরকে স্টেপসও লিখতে হবে। আমি স্টেপসটা এই ভিডিও শেষে একটা পিকচার হিসেবে অ্যাটাচ করে দিব। আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।